নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে শ্রাবণ মাসের শেষ সোমবার ঠিক কী উপাচার করলে সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর শিবজির আশীর্বাদ সারা বছর থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্র অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকারা হলেন পঞ্চমতম অর্থাৎ ফিফথ সাইন বা পঞ্চমতম রাশি। এই রাশির অধিপতি হল সূর্য। তো শ্রাবণ মাসের শেষ সোমবার শিবজির আশীর্বাদ যাতে সারা বছর আপনাদের উপর থাকে তার জন্য আপনাদের ঠিক কী উপাচার করতে হবে। সকল রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই যে জিনিসটা মাস্ট বলেছি সেটা হচ্ছে শিবলিঙ্গের অভিষেক, তবে আলাদা আলাদা সামগ্রীর মাধ্যমে। তো আপনারা কিভাবে করবেন? আপনারা গঙ্গা জলের মধ্যে গুড়, যদি আখের গুড় হয় সবথেকে ভালো, আখের গুড় গঙ্গা জলের মধ্যে আগে দিয়ে নেবেন, তারপর সেটিকে সুন্দর করে মিশিয়ে নেবেন। অল্প পরিমাণ দিলেই হবে, কিছুটা গঙ্গা জল নিলেন। এবার গঙ্গা জল যদি আপনার কাছে অভিষেক করার মতন পরিমাণ না থাকে তাহলে কি করবেন? তাহলে একটি তামার পাত্রে, বা যাদের পক্ষে তামার পাত্র নেই বা সম্ভব হচ্ছে না স্টিলের পাত্রেই নেবেন। প্রথমে অল্প গঙ্গার জল নেবেন, তারপর শুদ্ধ কোনো জায়গা থেকে নর্মাল জল যেটা আমরা নিয়ে থাকি সেটা নেবেন। মাথায় রাখবেন প্রথমেই কিন্তু গঙ্গা জলটা নেবেন, তারপর ওই জলটা। আগে ওই জল নিয়ে পরে গঙ্গা জল মিশালে হবে না। প্রথমে গঙ্গা জল নেবেন, তারপর নর্মাল জল নেবেন, তাতে গুড় মিশিয়ে সেই জলটা দিয়ে শিবলিঙ্গের আপনারা অভিষেক করুন। এছাড়াও যারা এইভাবে সম্ভব হচ্ছে না বা যাদের পক্ষে গঙ্গা জল নেই, অ্যাভেলেবেল নেই, তারা কি করবেন? তারা মধুর অভিষেক করবেন শিবজিকে বা শিবলিঙ্গে। এর সাথে সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের 108 বার জপ করুন। সিংহ রাশির জাতক জাতিকার শুধু এইটুকুই করুন, দেখবেন যে শিবজির আশীর্বাদ সারা বছর কিভাবে আপনাদের সাথে থাকছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।